বন্ধুরা, আপনারা কি জানেন যে শিবের বেলপাতা কেন প্রিয়? এত ফুল থাকতেও আকন্দ ফুল কেন প্রিয়? জঙ্গলের ফুলগুলোই কেন শিবের বেশি প্রিয়? এইগুলোর উত্তর কি আপনাদের কাছে আছে? নেই তো? তার জন্যই আমি আছি, আপনাদেরকে আজকে বিশেষভাবে জানাবো যে বেলপাতা কেন শিবের এত প্রিয়। তাই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমেন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। আপনারা জেনেই হোক না জেনেই হোক, শিবের মাথায় আপনারা কিন্তু বেলপাতা চড়ান, জল দেন, বেলপাতা চড়ান, কিন্তু বেলপাতা শিবের কি করে প্রিয় হলো সেই বিষয়ে কিন্তু আজ এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন শোনা যাক যে বেলপাতা শিবের কি করে প্রিয় হয়ে গেল। শিব পুরাণ অনুসারে জানা যায় যে দেব মহাদেবের পছন্দের ফুল কম নয়, কিন্তু অনেক ফুল আছে। তার মধ্যে আছে আপনার শ্বেতকরবী, কুন্দ, চাপা, মল্লিকা, অনেক কিছু আছে। শিরীষ, নাগকেশর, মুচকুন্দ, অনেক ফুলের কোনো শেষ নেই বন্ধুরা। দেবাদিদেব মহাদেব যে পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর যে মালিক, তার কিন্তু পছন্দের ফুলও নেহাত কম নয়। তারও মধ্যে আছে টগর, বজ্রপুষ্প, ধূত্র, এগুলোও রয়েছে। আর বন্ধুরা, পদ্মকেই কেন বাদ দেবো? পদ্মও কিন্তু আমাদের দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল। আর এতগুলো ফুলের নাম বললাম, এর মধ্যে কিন্তু পদ্ম ফুল আমাদের দেবাদিদেব মহাদেবের অনেক প্রিয়। কিন্তু বিষয় হচ্ছে, যদি এতগুলো ফুলের মধ্যেও কোনো ফুল যদি আপনি না পান, তাহলে কিন্তু একটা বেলপাতা দিয়েও যদি পুজো করেন, তাহলেও কিন্তু দেবাদিদেব মহাদেব অত্যন্ত আনন্দিত হন, আপনার ওপর প্রসন্ন হন। কিন্তু আজকে আমরা জানব যে এই যে বেলপাতা, এই বেলপাতার উৎপত্তি কি করে হলো, এই বেলপাতার ইতিহাসটা আমরা আজকে জানবো বন্ধুরা। তো ভিডিওটা পুরোটাই দেখুন, না হলে তো জানতে পারবেন না। আর একটা বিষয় বলে রাখি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি। এটা কি আপনারা জানেন যে একটি বিল্বপত্র মানে বেলপাতা, ত্রিপত্র মানে বেলপাতা যখনই আপনারা চড়াবেন তখনই কিন্তু ত্রিপত্র চড়াতে হয়। আর ত্রিপত্রটাকে সোজা দিকটা মানে ওপরের দিকটা শিবের দিকে দিতে হয়, আর শিরাও যুক্ত মানে নিচের দিকের অংশটা কিন্তু ওপরের দিকে দিতে হয়। এই যে এত ফুলের কথা বললাম, এত ফুল যদি নাও চড়ান, একটা বেলপত্র চড়ালেও কিন্তু আমাদের দেবাদিদেব শিব কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হন, অত্যন্ত প্রসন্ন হন। কিন্তু বিষয় হচ্ছে বন্ধুরা, যে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বেলপাতায় দেবাদিদেব মহাদেবের বা শিবের এত প্রিয় কেন? শুনুন আজকে। কিন্তু বিষয় হচ্ছে, এই যে পুজো পাঠে শুধু শিবের পুজোর ক্ষেত্রে নয়, সমস্ত পুজো পাঠের ক্ষেত্রে বেলপাতার যে এত ব্যবহার, বেলপাতা সব পুজোতেই যে লাগে, কখনো কি ভেবে দেখেছেন যে বেলপাতা কেন সব পুজোতেই লাগে? একবারও ভেবেছেন? তাই বলছি বন্ধুরা, শুনুন। ত্রিপত্র যে বেলপাতা আছে, সেটার যে মাঝখানের পত্রটা আছে, এটাকে বলা হয় শিবের স্বরূপ। বাম দিকের যে পত্রটা আছে সেটা হচ্ছে ব্রহ্মার স্বরূপ, এবং যে ডান দিকের পত্রটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বিষ্ণুর স্বরূপ। তাহলে বুঝতে পারছেন, একটা বেল পাতার মধ্যে তিনটে দেবতা নিবাস করছে, সেই জন্য ত্রিপত্র বেলপাতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে মাঝখানেরটা হচ্ছে শিবের স্বরূপ, বাঁ দিকেরটা হচ্ছে ব্রহ্মার স্বরূপ, আর ডান দিকেরটা হচ্ছে বিষ্ণুর স্বরূপ। মানে একটা বেলপাতার মধ্যে তিন ভগবানের বিরাজ করছেন। তাই বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, যে বিল্বপত্রের বা যে বেল গাছের ছায়া মারালে কিন্তু আয়ু নাশ হয়। আয়ুর ক্ষেত্রে ক্ষতি, কোনো দিন বিল্বপত্রের ছায়া আপনারা মারাবেন না, মানে ছায়া দিয়ে যাবেন না। এবং বিল্ব বৃক্ষের যদি
শেকড় বা নিচ দিকে আপনি যদি পা দেন তাহলে আপনার ঘরের যে শ্রীলক্ষ্মী মানে ধনপতি নাশ হয়, তাহলে এটা করবেন না। এটা শাস্ত্রতে বলা হয়েছে যে বিল্ল বৃক্ষের যেখানে বন আছে, বন মানে যেখানে অনেক বেশি বিল্ল বৃক্ষ আছে, সেটাকে পুরী বা বৃন্দাবনের সঙ্গে তুলনা করা হয়েছে বন্ধুরা। সুতরাং বন্ধুরা, এটা আমি এক কথাই বলতে পারি, আপনারা এটা বুঝতে পারছেন এতটা ভিডিও শোনার পরে যে বেলপাতার গুরুত্ব আমাদের সনাতন হিন্দু ধর্মে কতটা গুরুত্বপূর্ণ। চলুন আরেকটু বিস্তারিত জানি আমরা। সনাতন শাস্ত্র বলছে একবার দেবী পার্বতীর সখীরা জয়া, বিজয়া আর জয়ন্তী প্রমোদ ভ্রমণের বের হওয়ার একটা পরিকল্পনা করলেন। দেবী পার্বতী তার বাহন সিংহ যোগে সখীদের নিয়ে গেলেন একটা পর্বতে। দীর্ঘ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে একটা শ্বেতবিন্দু বা এক ফোঁটা ঘাম দেখা যায়। এই শ্বেতবিন্দু বা ঘাম মাটিতে পড়ার সাথে সাথে একটি বৃক্ষের জন্ম হলো। আর যে বৃক্ষের ছিল মাত্র 3টি পাতা, বৃক্ষ মানে একটা ছোট গাছ জন্ম নিল যার মাত্র 3টি পাতা ছিল। তারপর সখীরা বলে উঠলেন, হে দেবী, এই যে বৃক্ষ এ তোমারই অংশ, সুতরাং দেবী এই বৃক্ষের নামকরণ করা তোমারই কিন্তু কর্তব্য। দেবী পার্বতী তখন এই বৃক্ষের নাম দিলেন বিল্ল বৃক্ষ, অর্থাৎ বেল বৃক্ষ। পর তিনি কি করলেন? দেবী পার্বতী তার শরীরের নানা অংশ এই গাছের মধ্যে স্থাপন করলেন। যেমন গিরিজা রূপে তিনি রইলেন শেকড়ে, কাত্যায়নী নামে রইলেন ফলে এবং দুর্গা রূপে রইলেন তিনি ফুলে। তখন তিনি নিজেই ঘোষণা করলেন যে মহাদেবকে যদি এই ফলের মানে এই গাছের পাতা এবং ফল দিয়ে যদি পুজো করা যায় তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেব অনেক সন্তুষ্ট হবেন, ভীষণই সন্তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজে এই গাছের মধ্যে অধিষ্ঠান করছেন। সুতরাং এই গাছের ফুল তো নয়, ফল এবং পাতা দেবীকে অর্পণ করা মানেই হচ্ছে যে মহাদেবের কাছে পার্বতীকে অর্পণ করা। যেহেতু পার্বতীর বিভিন্ন অংশ এই গাছের মধ্যে অবস্থান করছে, সেইখান থেকেই শুরু হলো বেলপাতার ব্যবহার শিবের পুজোতে। তবে একটা কথা বলে রাখি, এই কাহিনীতেই শেষ নয় বন্ধুরা, আরও অনেক কাহিনী আছে, শুনতে থাকুন। বেল গাছের সবচেয়ে আশ্চর্যজনক যে উৎপত্তি সেটা কিন্তু বর্ণিত হয়েছে আমাদের শিব পুরাণে। শুনে নি বেলগাছ সম্পর্কে অজানা কিছু কাহিনী, অজানা কিছু তথ্য, অজানা কিছু কথা। বৈদিক শাস্ত্রে বেলপাতার 3টি পত্র যদি একত্রে থাকে তাকে বলা হয় একটি বেলপত্র। এই 3টি বেলপাতা একত্রে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর এর প্রতীক। আবার অন্যদিকে এই বেলপাতার 3টে পত্রকে আপনার পরম ব্রহ্মের, নিরাকার ব্রহ্মের ত্রিনয়ন হিসাবে বর্ণনা করা হয়েছে, মানে 3টে নয়ন যেমন দেবী দেবতার দেখতে পান সেই হিসাবেও কল্পনা করা হয়েছে। বলা হয়ে থাকে যথাক্রমে পূজা, ত্রস্ত আর জ্ঞান, এই 3 রূপের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা বর্ণিত করেছি পুরাণ অনুসারে। বেলগাছের এই যে পাতা সৃষ্টি, স্থিতি এবং লয়কেও কিন্তু রিপ্রেজেন্টেটিভ করে, মানে স্থাপন করে। আপনারা অনেকেই জানেন যে আমাদের শাস্ত্রতে বা আমাদের জীবনে 3 সংখ্যার গুরুত্ব কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন বেলপাতার ক্ষেত্রেও কিন্তু 3টি রয়েছে, 3টিকে একটি মনে করা হচ্ছে। আমাদের গুণ কিন্তু 3টে, সত, রজ এবং তম। আমাদের কিন্তু পরম আরাধ্যও 3 জন, কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আমাদের কিন্তু 3টে লোক, স্বর্গ, মর্ত্য, পাতাল। বলা হয় বেলপাতা কিন্তু বোঝায় একই অঙ্গে 3টে নির্দেশ করে, মানে একটা পাতা দিয়ে অনেক কিছু নির্দেশ করা হচ্ছে। এইগুলোর কিন্তু জ্ঞান সবার কাছে নেই। বেলপাতা দিয়ে পুজো করে দেন, কিন্তু এইগুলোর নলেজগুলো সবার কাছে নেই বন্ধুরা। এগুলো জানতে হবে, না হলে কি করে পুজো পাঠ করে আপনি ফল পাবেন বলুন। তাই মহাদেবকে আপনি যখন বেলপাতা অর্পণ করছেন তাতে কি হচ্ছে,
তিন গুণ, ত্রিলোক, ত্রিভগবান মানে দেবতা কি কিন্তু আপনি অর্পণ করছেন দেবাদিদেবের কাছে। মানে কি সবাইকে স্মরণ করছেন একসঙ্গে ওই একটা পাতার মাধ্যম দিয়ে। তাহলে বুঝতে পারছেন যে বেলপাতা অর্পণের গুরুত্বটা আমাদের সনাতন ধর্ম অনুসারে কতটা গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে সমুদ্র মন্থনের সময় যে হলাহল উঠেছিল মানে বিষ, সেই বিষ কিন্তু দেবাদিদেব মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন, তার জন্য তার শরীরে জ্বালা পোড়া অনেক কিছু হয়েছিল। তাই আরেকটা কথা বলি যে এই যে বেলপাতা, তো সেই সময়ে কি হয়েছিল যে গঙ্গা জল কিন্তু শিবের মাথায় ঢালা হয়েছিল, আর তার সঙ্গে শরীরকে ঠান্ডা রাখার জন্য বেলপাতাও কিন্তু দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা হয়েছিল। তো বেলপাতার গুরুত্বটা কতটা বুঝতে পারছেন, বেলপাতার সৃষ্টি কিভাবে হয়েছিল বললাম আপনাদেরকে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন। এইরকমই ভিডিও আপনাদের জন্য বানাতে থাকবো। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিতে হবে, আর কমেন্ট সেকশানে গিয়ে লিখতে হবে হর হর মহাদেব। ঠিক আছে, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, গুড বাই।